পরবর্তী পর্যায়ে যত 16 তারিখ ঘটনাটি মামলা রুজু হয় হইলে পরে আমাদের ডিবি উত্তর ডিভিশন ডিসির নেতৃত্বে মোজাহিদ সহ অন্যান্যরা তারা কাজ শুরু করে। কাজ শুরু করতে গিয়ে তারা এই ঘটনার চক্রের সাথে তাদের যে মডাস অপারেন্ডি বের করার চেষ্টা করে এবং পরপর 10 জন ডাকাতকে গ্রেফতার করে এবং এই 10 জন ডাকাতের বিরুদ্ধে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ বিভিন্ন এলাকাগুলিতে একাধিক মামলা রয়েছে, একাধিক ডাকাতের আসামি তারা। এবং তাদের কাজই হচ্ছে বিভিন্ন অকেশনে রোজার ঈদ, বকরিদ বা বিভিন্ন সময় তারা অথবা তারা এয়ারপোর্টের সামনে তারা উৎপাদন থেকে বিদেশ থেকে কোনো যাত্রীরা যখন প্রবাসীরা যখন আসে তখন তাদের কাছ থেকে তাদেরকে গাড়িতে তুলে নিয়ে গাড়ি পথরোধ করে তাদেরকে ওই গাড়ি থেকে নেমে গাড়িতে তুলে তারা ডাকাতি করে সর্বস্ব নিয়ে তাদেরকে 100-300 ফিট অথবা অন্য কোনো জায়গায় খালি জায়গাগুলো তারা ফেলে চলে যায়। এই কাজটা তারা অনেক দিন ধরে করে আসছে। আমরা যে 10 জন ডাকাতকে আমরা গ্রেপ্তার করেছি তাদের কাছ থেকে বাস তো আমরা আসি লঙ্কিত নগদ আমরা 7,14,000 টাকা উদ্ধার, 13টা মোবাইল ফোন, 2টা চাকু, প্লাস্টিকের রশি এগুলো আমরা পেয়েছি। এবং তারা তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি যেটা তারা আমাদের কাছে যে স্বীকারোক্তি দিয়েছেন সেখানে তারা বলেছেন তারা হলো প্রায়শই ঢাকা, গাজীপুর রোডে তারা ডাকাতি করে থাকে এবং তাদের নেতৃত্বে হলো বাদল, তারেক, আরেকজন পলাতক আছে লিটন। এবং তারা ঈদুল আজহা অনুষ্ঠিত অস্থায়ী গরুর হাটে তাদের লোকজন থাকে এবং তারা দেখে পাইকাররা গরু বিক্রি করে কোন দিকে যায় সেখানে তারা তাদেরকে বাসে তোলার চেষ্টা করে অথবা ঘরমুখী মানুষ যারা বাড়িতে যায় গেলে হয়তো তাদের বেতন বা বিভিন্ন কিছু নিয়ে তো বাড়িতে যায়, কোরবানি দেওয়ার জন্য যায়, সেখানে তারা তাদের কাছে সর্বস্ব ছিনিয়ে নেয়। এবং তারা আমাদের কাছে স্বীকার করেছেন তারা এই পর্যন্ত 200 থেকে 250 টাকাতে তারা করেছে। এবং বিশেষ করে এই ঈদকে ঘিরে তারা খিলক্ষেত, আবদুল্লাপুর, এয়ারপোর্ট, টঙ্গী এই জায়গাগুলো তারা 6 থেকে 7টা ডাকাতির ঘটনা তারা আমাদের স্বীকার করেছেন। এবং খিলক্ষেতের রাজুক মার্কেটের সামনে 4 জনকে তুলে তারা 5,90,000 টাকা 3টা মোবাইল ছিনিয়ে নিয়েছেন। ঈদুল আজহার 8 থেকে 10 দিন আগে এয়ারপোর্টের সামনে থেকে একজন প্রবাসীকে তুলে নিয়ে এটারও মামলা হয়েছে, তার কাছ থেকে রিয়েল নগদ সব তুলে নিয়েছেন। এবং টঙ্গী কলেজ থেকে এইরকম তারা ঈদের আগেই 5 থেকে 7টা টাকা তারা করে যাত্রীদেরকে সর্বস্ব লুটিয়ে নিয়ে তারা চলে গেছেন। সর্বশেষ ধরা পড়ার পরে তারা আমাদের স্বীকার করেছেন এবং তারা এটাও স্বীকার করেছেন যে তারা যে টাকাগুলো ডাকাতি করেছেন এই ডাকাতির টাকা দিয়ে বাদল 2,10,000 টাকা দিয়ে একটা গরু কুরবানি দিয়েছেন, আর আরেকজন আছে তারে 1,75,000 টাকা দিয়ে একটা গরু কিনে কুরবানি দিয়েছেন। এই কাজটি তারা করেছেন এবং একদিকে মানে পাইকারদের গরুর টাকা সব ছিনিয়ে নিয়ে মানে লুণ্ঠিত টাকা দিয়ে তারা আবার নিজেরা কোরবানি দিয়েছেন এবং তারা আমাদের কাছে এগুলি স্বীকারও করেছেন। পাশাপাশি তারা তাদের নামে এবং ঢাকা সহ আশেপাশে এলাকাতে প্রায় অনেক মামলা আছে, সেই মামলাগুলিও আমরা তদন্ত করব এবং তারা এই টাকা দিয়ে কি করেছেন, তারা কিভাবে ভাগ বাট সেটাও আমরা খুঁজে বের করবো। আমরা রিমান্ডে এনে বিস্তারিত তথ্য আমরা করে জানাবো। আচ্ছা, আপনি বলেছিলেন যে 2 থেকে 250টা ডাকাতি, মানে মামলা তো আসলে বিভিন্ন জায়গাগুলিতে হয়, তখন গ্যারেস্ট হয়, কোনো সময় কালিয়াকোট, কোনো সময় গাজীপুর, কোনো সময় ভালুকা, কোনো সময় ত্রিশাল, কোনো বিভিন্ন থানাগুলিতে হয়। আসলে মানে ওইগুলিতে তারা এগুলি ভেরিফিকেশন করেছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের ডিবিতে গ্রেফতার হওয়ার পরে আমরা তাদেরকে তাদের মডাস অপারেন্ডি আমরা জেনেছি এবং তারা বাসে তুলে ঢাকা শহরে বাসগুলি ঘুরে ঘুরে টাকাটা নিয়ে ফেলে দিয়ে আবার এই জায়গায় আসে। এইভাবে কিন্তু তারা প্রতিনিয়ত তারা এই কাজটি করেছেন এবং সর্বশেষ তারা আমাদের কাছে সকলেই ধরা পড়েছেন এবং তারা সবাই স্বীকার করেছেন এবং আমরা 10 জনকে আমরা গ্রেফতার করেছি। তাদের সাথে আরো কয়েকজন জড়িত আছে, তাদেরও আমাদের ডিবি টিম গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করছে। আচ্ছা, বাসটি কার, যে বাসটি নিয়ে তারা ডাকাতি করে? ওই বাসটাও তারা সেখানে মানে ওইখান থেকে তারা হয়তো বলে যে আমরা ওই যে রাতের বেলা যে বাসগুলি সেখানে ভাড়া নেই, যে ভাড়া নিয়ে বলে তারা তো ভাড়া দেওয়া দরকার, ভাড়া দেয়। তাদেরও আমরা জিজ্ঞাসাবাদ করছি যে এইভাবে একটা বাসের মধ্যে বার চিৎকার ডাকাতি ঘটনা ঘটার পরেও আপনারা কেন ভাড়া দেন? আসলে এক এক দিন তো একটা গাড়ি না, প্রতিদিন যে একটা বাস ভাড়া করে তা না, এক এক দিন এক একটা বাস ভাড়া করে এটা দিয়ে যাত্রী তুলে আর ঢাকা কোনো সময় বলে জামালপুর যাবে, আসলে জামালপুর না, ঢাকা শহরেই
ইউটার্ন করে, অর্থাৎ আবদুল্লাহপুর গিয়ে আবার ইউটার্ন করে, কোনো সময় টঙ্গী ইউটার্ন করে, আবার এই পথে গিয়ে ওদেরকে এক জায়গায় নামিয়ে দিয়ে আবার আবার একটা জায়গায় চলে যায়। তাদের আবার সোর্স আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গাগুলিতে করে। আর যখন ঈদ না থাকে তখন তারা এয়ারপোর্টে দিয়ে থাকে, কারণ আপনারা যান প্রবাসী অনেক ভাইরা তারা বিদেশ থেকে বাংলাদেশে আসে, তারা অনেক মালপত্র নিয়ে আসে, এইগুলি তাদের নজর থাকে, এগুলি তারা চুরি নিয়ে যায় এবং তারা সেগুলিও আমাদের শিকার। আমাদের দায়িত্বটা হচ্ছে আরো কারা ডাকাত ছিল তারা, এবং তারা কি পরিমাণ মালামাল লুণ্ঠিত করেছেন এগুলি আমরা বের করি। প্রবাসীদের কাছ থেকে যে ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকে সেটাকে প্রাইভেট গাড়িতে নাকি? আচ্ছা, তারা তো প্রবাসীরা তো যখন একটা নোয়া গাড়ি বা কোনো গাড়ি ভাড়া করে আসে তখন এ থেকে ঠেক দিয়ে বাকিগুলি নিয়ে যায়। আসলে আমরা অনেকেই মামলা করে না। আমি মনে করি এই ধরনের ঘটনা যেখানেই ঘটবে আমরা রিকোয়েস্ট করব যে তারা যেন সাথে সাথে যেন একটি মামলা রুজু করে, থানাকে অবগত করে। থানাকে অবগত করলে অবশ্যই আমরা টিভির টিম সেটা আমরা পেয়ে যাব, এবং আমি মনে করি এই সকল ডাকাতদের বিরুদ্ধে আমরা মনে করি যে এই তাদের যে গ্যাং, এই যে আন্তঃজেলা রোড ডাকাত দলের যারা সদস্য, তাদেরকে আমরা এর আগেও আমরা জানেন, এর আগেও কিন্তু আমরা প্রায় অর্ধশতাধিক ডাকাতকে কিন্তু আমরা গ্রেপ্তার করেছি, এবং আপনাদের আমরা বলেছি এমনকি কালিয়াকোট থেকেও আমরা অনেক ডাকাতকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা মনে করি আমাদের এই অভিযান অব্যাহত আছে। তবে আপনারা যে কথাটি বলছেন যে তারা বের হয়ে আসে, আসলে এটা তো আসলে আদালত থেকে কিভাবে জামিন পেয়ে বের হয়েছে এটা তো আসলে আমরা এই তথ্যের উত্তর আমরা দিতে পারবো না। ধন্যবাদ। আচ্ছা, আর এখন একটু সমসাময়িক